হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসআরকে ম্যাথামেটিক্স পয়েন্টস। আমরা আজকে এবিটিএ টেস্ট পেপার যে সলিউশন সিরিজটা দিচ্ছিলাম, সেখানে আমাদের দেখো প্রথমে ভেক্টরের পার্টটা আমরা কমপ্লিট করেছি। কমপ্লিট বলতে আমরা যেটাকে বুঝি, মোটামুটি 8-10টা স্কুল করা হয়েছে। তারপর থেকে দেখবে কয়েকটা অঙ্ক তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, এর পরবর্তী যেটা শুরু করছি সেটা হচ্ছে 3 ডাইমেনশন। ঠিক আছে, 3 ডাইমেনশনের যে অঙ্কগুলো আমরা টেস্ট পেপার থেকে পাবো, মানে ভেক্টরের ঠিক পরবর্তী দাগ থেকে 2 নাম্বার। তো আমি প্রথম পেজটা আমরা দেখো 12 বা 13 নম্বর পেজ। এই 13 নম্বর পেজ থেকে আমরা শুরু করছি। 13 নম্বর পেজ। গতদিন আমরা পেজ নাম্বারটা এই দিকে লেখা ছিল, সেখানে আমাদের দেখতে অসুবিধা হচ্ছিল, সেই কারণে আমরা কিন্তু পেজ নাম্বারটা এই দিকে লিখছি। ঠিক আছে, সবাই যাতে দেখতে অসুবিধা হয়। প্রথমে যে অঙ্কটা তোমরা দেখেছো, দেখো 2-এর এতে বলা আছে, 2-এর এতে বলা আছে, দেখো i মাইনাস 3j প্লাস 5 কে বিন্দুগামী যে সরলরেখা 2i প্লাস j মাইনাস 3 কে সমান্তরাল তার সমীকরণ। আচ্ছা, এই ভেক্টরের বা এই 3 ডাইমেনশনের অঙ্কগুলো করতে গিয়ে তোমরা যেটা লক্ষ্য করবে, যে এটা কার্টেসীয় রূপও লিখতে পারি, আমরা ভেক্টর রূপও লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে যদি ভেক্টর রূপ বা কার্টেসীয় রূপ লিখি, কোন বিন্দুগামী সেটাকে আমরা যদি এরকম ভাবে লিখি, একদম ডিরেক্ট এক লাইনে উত্তর করবো। মাইনাস i 3j প্লাস 5 কে বিন্দুগামী এবং 2i প্লাস j মাইনাস 3কে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ। ভেক্টর রূপটাই লিখছি, কি হবে? মাইনাস i মাইনাস 3j প্লাস 5k প্লাস t ইন্টু, যেটা সমান্তরাল হয় 2i প্লাস j মাইনাস 3k। এটা গেল ভেক্টর রূপ। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, এই ভেক্টর রূপ বা স্কেলার রূপ। অথবা এটা তোমরা লিখতে পারো এরকম ভাবে, অথবা তাহলে বিন্দুটার স্থানাঙ্কটা কি হচ্ছে, কোন বিন্দুগামী? 1 মাইনাস 3 5 বিন্দুগামী, 1 মাইনাস 1 মাইনাস 3 5 বিন্দুগামী। তাহলে এটা কিরকম ভাবে লিখতে পারি আমরা? x প্লাস 1 y প্লাস 3 z মাইনাস 5 কার সমান্তরাল? 2 1 মাইনাস 3 এর সমান্তরাল। এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, খুবই ইজি, একদম প্রথমে এগুলো তোমাদের শেখানো হয়। ঠিক আছে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এর পরবর্তী দেখো, পরবর্তী অঙ্কটা তোমরা প্রত্যেকে, তোমাদের কাছে টেস্ট পেপার বইটা আছে, পেজ নাম্বারটা দেখো 13 নম্বর পেজে 2 এর অঙ্কটা। কোন সরলরেখা y ও z অক্ষে ধনাত্মক অভিমুখের সঙ্গে যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে নত। তাহলে x অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণে নত তা নির্ণয় করো। x অক্ষের সঙ্গে মানে কি? মানে আমরা cos আলফা cos বিটা cos গামা, আমাদের আলফার মানটাকে বের করতে হবে। তাহলে আলফার মানটা যদি বের করতে হয়, তাহলে আমরা কি করব? আমরা যেটা জানি, দেখো এটা পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 এর বি, ধরি x অক্ষের সঙ্গে আলফা কোণে নত, আচ্ছা, আলফা কোণে যদি নত হয়, তাহলে y ও z অক্ষের সঙ্গে বলা আছে, তাহলে আমরা জানি cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়ালস টু 1। আলফাটা আমাদের বের করতে হবে, cos স্কয়ার আলফা, বিটা 45 60 cos স্কয়ার 45 cos স্কয়ার 60। এখানে তোমরা লিখে দিতে পারো
ওয়াই ও জেড অক্ষের সঙ্গে 45 ও যথাক্রমে 45 ও 60 ডিগ্রি কোণে নত। সেই জন্য এটা লিখলাম। তাহলে cos স্কয়ার আলফা ইকুয়ালস টু, দেখো 1, এগুলো সব ওই পারে যাবে, cos 45 1/√2 মানে 2, cos 60 মানে হচ্ছে 1 বাই কত হবে cos 60, cos 60 এর মান কত, তার মানে কি হবে 1/4, 4 - 2 - 1, তার মানে কত হচ্ছে 3 1 4, cos আলফা ইকুয়ালস টু 1/2, তাহলে এটা cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান, তাহলে আলফার মানটা কত হচ্ছে 60 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। সহজেই তোমরা এইভাবে বের করতে পারবে। এর পরবর্তী পেজ অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি, ঠিক আছে। এর পরবর্তী পেজ তোমরা দেখো, পেজ নম্বর 23। কোনো সরলরেখার এই অঙ্কটা মুছছি না, এর সঙ্গেই করবো অঙ্কটা। দেখো, কোনো একটা সরলরেখার দিক কোসাইন কোণগুলি হলো 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 150। বক্তব্যটি সঠিক কিনা বলো। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই যে কন্ডিশনটা, পেজ নাম্বার কিন্তু আমরা পরবর্তী পেজে চলে গেছি, পেজ নাম্বার হচ্ছে 23। এই কন্ডিশনটা আমাদের ফুলফিল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কোন কোন মানের জন্য, যেখানে এটা তোমরা নিজেরা করবে, আলফা ইকুয়ালস টু 30, বিটা ইকুয়ালস টু 60 আর গামা ইকুয়ালস টু 150। ক্লাস 11 থেকে শিখেছো cos 150 এর মানটা কি করে বার করতে হয়, সেরকম ভাবে বের করে নেবে। বের করে নিয়ে তারপরে তোমরা দেখবে টোটালটা 1 হচ্ছে কিনা। যদি 1 হয় তবে কিন্তু এগুলো স্যাটিসফাই করবে, তার মানে বক্তব্যটি সঠিক। আচ্ছা, ওইটা যাচ্ছি না। পরের অঙ্কটা দেখো কি বলছে, একটি সরলরেখা এ বিন্দু এবং বি বিন্দুগামী ও XY সমতলকে যে বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সরলরেখাটা, সেই সরলরেখার সমীকরণটা আগে আমরা যদি জানি। সরলরেখার সমীকরণ পেজ নাম্বার 23, 2 এর বি, ঠিক আছে। 2 এর বি তে আমরা যাচ্ছি। 2 এর বি, 3 4 1 ও বি 5 1 6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, x - 3 বাই 5 - 3 y - 4 বাই 1 - 4 z - 1 বাই 6 - 1 x - 3 বাই 2 y - 4 বাই -3 z - 1 বাই 5। এবার দেখো, ছবিটাকে যদি বলি, একটা সরল রেখা, এটা একটা সরল রেখা আর এটা একটা সমতল। এই সরলরেখাটা এর সাথে এসে ছেদ করেছে। তার মানে আমরা যদি এই বিন্দুটাকে এই সমতলে স্যাটিসফাই করাতে পারি, তাহলে কিন্তু আমরা এই বিন্দুটাকে পেয়ে যাব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা হচ্ছে কি তল, XY তল। XY তল মানে এইরকম এর যে কোনো স্থানাঙ্ক আমরা লিখতে পারি। দেখো, XY, 0, তার মানে কি জেড বিন্দুটাকে যদি 0 করতে পারি, এবার জেড বিন্দুটা কোথা থেকে পাবো, এই সরলরেখার যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা এটাকে কনসিডার করতে পারি, তাই তো। সেখান থেকে আমরা সহজে মানটা পেয়ে যাব। তাহলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা এটা ধরে নেব আর। তাহলে সরলরেখার উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, স্থানাঙ্ক 2r প্লাস 3 মাইনাস 3r প্লাস 4 5r প্লাস 1। এবার এই সমতলে যদি স্যাটিসফাই করতে হয় তাহলে জেডটা কিন্তু 0, তার মানে জেডটা কত,
এখন 5r প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স ওয়াই তলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই কমা 0। আচ্ছা, তাহলে আর কত হবে? -1/5। আমাদের নির্ণয় কি করতে হবে? নির্ণয় করতে হবে সেই বিন্দুটা নির্ণয় করতে হবে, সেই বিন্দুটা, তার মানে এই বিন্দুতে আর এর মান বসাও, আর ইকুয়ালস টু 1/5। তাহলে লেখো নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, -2/5 প্লাস 3, 3/5 প্লাস 4, 0, 5 3 15 মাইনাস 2, 13/5, 5 4 20 আর 3 23/5, 0। বোঝা গেল? ক্লিয়ার? কি করেছি? এই যে সরলরেখাটা, এটা ধরো এ বিন্দু আর এটা ধরো বি বিন্দু, এই যে সরলরেখাটা এক্স ওয়াই তলে এসে মিশেছে। এক্স ওয়াই তলে এসে মেশা মানে জেডটা 0। আমার শুধুমাত্র কাজটা হচ্ছে এই জেড টুকে 0 করা, এই জেড টুকে 0 করে আর ইকুয়ালস টু মান বের করা। এই আর যে মানটা, এই আর এর যে মানের জন্য এই বিন্দুটা তৈরি হচ্ছে, সেই বিন্দুটাকে ঘুরে পাওয়া। 13/5, 23/5, 0, শুধুমাত্র এইটুকু কাজ। ঠিক আছে, প্রত্যেকে পারবে। আশা করি সমাধানটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আরেকটু রাখলাম, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, জানিয়ে দেবো। এর পরবর্তী পেজে চলে যাচ্ছি। ভিডিওটা লেন্থ না করার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, যেহেতু ভিডিও তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। পরের পেজ যাচ্ছি 31 পেজ নাম্বার 31। প্রত্যেকে অঙ্কটা পড়ো। 31 এর 2 এর বি, 2 এর 1 দাগ, 2 এর 2 এর দাগ, অঙ্কটা পড়ো। দেখো, আশা করছি একটু হিন্টস পাবে। কত দাগের কত পেজ বললাম? 31 পেজ। 31 পেজের এই অঙ্কটাকে করতে হবে কিনা তোমরা বলবে। জাস্ট এই অঙ্কটা যেটা বুঝলাম সেই অঙ্কের মতো, এই দুটো বিন্দুগামী সরলরেখার কার্তেশীয় সমীকরণ। তার মানে যে পর্যন্ত করে আমি আর ধরেছিলাম, সেই আর টুকুর আগে পর্যন্ত কিন্তু যেটা হবে সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে দুটো বিন্দু দিয়ে। প্রত্যেকে পারবে। সূত্রটা কি ছিল? দুটো বিন্দুগামী x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। x1 y1 z1, x2 y2 z2 প্রত্যেকটা জানো, শুধুমাত্র বসাবে, সমাধান করবে। নেক্সট 2 এর বি। এই সরলরেখাটি এই সমতলে যে বিন্দুতে ছেদ করে, সেই 23 দাগের যে পেজটা, 23 পেজের যে অঙ্কটা করছিলাম, সেটাকে একটু ঘুরিয়ে কান ধরার মতো ব্যাপার। কি বলছে দেখো, এই সরলরেখাটি এই সমতলে ছেদ করবে। সমতলে ছেদ করা মানেই হচ্ছে ওই সরলরেখার যে কোনো বিন্দু ওই সমতলকে স্যাটিসফাই করবে, শুধুমাত্র বিন্দুটাকে বের করা। পেজ নাম্বার 31 হলো 2 এর বি। প্রদত্ত সরলরেখা, প্রদত্ত সরলরেখাটা কি? x প্লাস 1/2, y প্লাস 2/3, z প্লাস 3/4, এটা বলছে। আর সমতল, প্রদত্ত সমতল কি দেওয়া আছে? x প্লাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 7, এটা 2। এবার কথা হচ্ছে দেখো, যে বিন্দু ছেদ করে, ছবিটা কিন্তু কোন রকম পরিবর্তন নেই। এর আগের যে ছবিটা এঁকেছিলাম, ছবিটা এরকম। এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, আর এটা হচ্ছে তোমার সমতলের ছবি। তাহলে এই যে সরলরেখাটা একে কোথায় ছেদ করেছে? তাহলে এটা একটা আরবিটারি বিন্দু। এই আরবিটারি বিন্দু এই সমতলকে স্যাটিসফাই করবে। আরবিটারি বিন্দু পেতে গেলে আমার কি ধরতে হবে? সরকারি নিয়ম, ইকুয়ালস টু আর ধরো। ঠিক আছে, আর ধরার পরে সেই আর এর যে বিন্দুটা পাবো, সেই বিন্দুটা এখানে বসাতে হবে। সিম্পল কেস। তাহলে এটা ইকুয়ালস টু আমরা কি ধরছি? আর ধরি। তাহলে কি লিখবো? লেখাটা কি? 1 নম্বর
সরলরেখার উপর যে কোনো বিন্দুর এই বিন্দুটা চাইছি, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 2r - 1, 3r - 2, 4r - 3। এই বিন্দুটা যদি এই বিন্দু হয় তাহলে সরলরেখাকে এই সমতলকে স্যাটিসফাই করবে। তাহলে স্থানাঙ্ক, আমি এই বিন্দুটাকে নাম দিচ্ছি দূর করে পি, স্থানাঙ্কটা হচ্ছে পি, বোঝার সুবিধার্থে। তাহলে স্থানাঙ্কটা কি ধরে নিয়েছিলাম? পি। তাহলে এই পি বিন্দু 2 নম্বর সরলরেখাকে সমতলকে স্যাটিসফাই করবে, সেখান থেকে আর এর মানটা বের করতে পারবে। আমি শুধুমাত্র সেই কাজটা করছি, ওইটুকুই লিখব। আবার পি বিন্দু ব্র্যাকেটে যদি লিখে দিতে পারো চিত্রে, তাহলে একদম কি হবে বলো তো? এই কথাটা লিখে দিলে পরে বলছি। পি বিন্দুটা একে স্যাটিসফাই করবে। পি বিন্দু 2 সমতলের উপর অবস্থিত। অর্থাৎ কি হবে? 2r - 1 প্লাস 2 ইন্টু 3r - 2, 4 ইন্টু 4r - 3 ইকুয়ালস টু 7। তাহলে দেখো এখানে আমরা যেটা পাবো, ডিরেক্ট সমাধানটা করছি, তোমরা পরে একটা লাইন লিখবে, ঠিক আছে? আর এর মানটা বের করার জন্য আর এর কি মান হবে দেখো, 3 2 6, আর ইন্টু এখানে 2, 3 2 6, এটা মারাত্মক স্টেপ জাম্প পদ্ধতি, 4 4 16, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে -1, 2 2 4, 3 4 12 ইকুয়ালস টু 7। 16 6 22 24, 24 আর 12 আর 4 16 আর 1 17, 17 আর 7 কি হয়? 7 আর 7 24। তাহলে খেটে খুঁটে আর কত পেলাম? 1। শুধুমাত্র এক্সট্রা যে কাজটা করতে হবে, আমি ওটা করবো না, ওটা তোমাদের কাজ। আর এর মানটা 1 এখানে বসাবে, বসানোর পরে দেখবে কি পাবো আমরা। আর এর মানটা যদি 1 বসাই তাহলে 2 - 1 1, 3 - 2 1, 4 - 3 1, 1, 1, 1। তাহলে এর উত্তরটা কি হচ্ছে? সেই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? এই বিন্দুটা কি পাবো আমরা? 1, 1, 1। সবাই পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পেজ থেকে শুরু করছি, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে।